2025 সালের এই ফেব্রুয়ারি মাসে ফেসবুক কোম্পানি একটা নতুন আপডেট নিয়ে এসেছে। আমাদের অনেক আপুরা এবং আন্টিরা আছো যারা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে ভিডিও তৈরি করো। ফেসবুক গাইডলাইনে কিন্তু বাচ্চাদের নিয়ে ভিডিও করা সেন্সিটিভ কন্টেন্টের আওতায় পড়ে। তারপরেও অনেক আপু আন্টি আছো যারা এই গাইডলাইন অমান্য করে বারবার এই বাচ্চাদের নিয়ে ভিডিও তৈরি করে আপলোড করছ। এখন ফেসবুক কোম্পানি কিন্তু নড়ে চড়ে বসেছে। তারা এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে চলছে। এজন্যই আপনারা কেউ ছোট বাচ্চাদের নিয়ে ভিডিও তৈরি করবেন না। আর যদি করেই ফেলে থাকেন তাহলে সার্চ করে করে সেই ভিডিওগুলো পেজ থেকে ডিলিট করে দেন। তা না হলে আপনি অনেক ঝামেলায় পড়তে পারেন। আপনি যারা মনিটাইজেশন পাননি তারা কখনো মনিটাইজেশনের আশা করতে পারবেন না। আর যারা মনিটাইজেশন পেয়ে গেছেন তাদের মনিটাইজেশন যে কোনো সময় চলে যেতে পারে। এই ব্যাপারে কিন্তু ফেসবুক কোম্পানি খুব কঠোর পদক্ষেপ অবস্থান নিয়েছে। আপনার ভালো হবে আপনি এখন থেকে আর ছোটো বাচ্চাদের নিয়ে কোনো প্রকার ভিডিও করবেন না। কারণ এই ছোটো বাচ্চাদের বয়সটা খুব সেন্সিটিভ, স্পর্শকাতর। এই স্পর্শকাতর জিনিস নিয়ে ভিডিও আপলোড করলে এই ফেসবুক কোম্পানির বা এই ফেসবুক সদস্যদের অনেকে তা পছন্দ করে না। তারা এই ভিডিওগুলো অ্যাভয়েড করে চলে যায়। ব্যবসার খাতিরে ফেসবুক কোম্পানি তাদের অডিয়েন্স কমে যেতে পারার আশঙ্কায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপস্থিত হয়েছে। তাই আপু আদিদের কাছে আমার অনুরোধ, আপনারা সামনে থেকে আর এই বাচ্চাদের নিয়ে ভিডিও তৈরি করবেন না। শিক্ষামূলক গুরুত্বপূর্ণ কন্টেন্ট, যে কন্টেন্ট দেশ ও জাতির জন্য উপকারে আসবে সেই ধরনের কন্টেন্ট আপলোড করুন। আপনি দেশ জাতির জন্য কিছু উপহার দেন, আপনার মাধ্যমে যেন দেশ ও জাতি কিছু শিখতে পারে সেই ব্যবস্থা করেন। এতে মানুষ উপকার হবে, আপনারও লাভ হবে। আপনার পেজে বা প্রোফাইলে হাজার হাজার ভিউ চলে আসবে, আপনি সহজেই ইনকাম করতে পারবেন। এই জন্যই আপনারা শিক্ষামূলক কন্টেন্টের দিকে নজর দিন। এই বাচ্চাদের ভিডিওতে শেখার মতো কিচ্ছু নেই। তারা না পারে কিছু বলতে, না পারে কিছু করতে। সুতরাং তাদেরকে অ্যাভয়েড বা পরিহার করুন, তাতে আপনার মঙ্গল হবে। আমি আর বেশি কিছু বলবো না। এই গুরুত্বপূর্ণ আপডেটটি সকলকে জানার জন্য বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এবং লাখ লাখ আইডি বাঁচাতে সাহায্য করুন।